উদ্বোধনী ক্লাসে উপস্থিত রয়েছেন আলহেরা কিডস হেভেন লাকসাম শাখার সম্মানিত ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা আব্দুল্লাহ মামুন, উপস্থিত আছেন অত্র শাখার সম্মানিত কোঅর্ডিনেটর হযরত মাওলানা মাহফুজুর রহমান সহ আমাদের অত্র ক্যাম্পাসের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ এবং সম্মানিত শিক্ষক শিক্ষিকা প্রশিক্ষণার্থী বৃন্দ, মহানবী করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে একটি লক্ষ্য উদ্দেশ্যকে সামনে নিয়ে আজকের এই উদ্বোধনী ক্লাসে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য রব্বুল করিমের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আলহেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশন আমরা গত বছর 2024 ডিসেম্বর মাসে আমরা নিবন্ধনযুক্ত অর্থাৎ ফাউন্ডেশনটি সরকারিভাবে আমাদের মঞ্জুরি প্রাপ্ত হই। এর পূর্বে আলহেরা শিক্ষা পরিবার নামে আমরা কাজ শুরু করেছিলাম। 2014 সালে আমার বাসার পাশেই 7 জন বাচ্চা নিয়ে আলহেরার যাত্রা শুরু হয়। 2015 সালেই 7 জন বাচ্চা নিয়ে যাত্রা শুরু হয়। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। সেই পরিবারে এখন 4000 শিক্ষার্থী, 350 শিক্ষক শিক্ষিকা, 1 জন শিক্ষক নিয়ে আলহেরার যাত্রা আমি শুরু করি। আলহামদুলিল্লাহ, এই বিশাল পরিবার আমরা যখন চিন্তা করলাম যে আমরা যে কোয়ালিটির প্রতিষ্ঠান চাই, আজকে যদি আমরা তাকাই সারা দেশ না, প্রতিটি অলিতে গলিতে, শহরে বলেন গ্রামে বলেন, প্রতিটি অলিতে গলিতে ব্যাংকের ছাতার মতো প্রতিষ্ঠানের কোনো অভাব নাই। কিন্তু মানসম্মত প্রতিষ্ঠান, কোয়ালিটি সম্পূর্ণ প্রতিষ্ঠান, মানুষ যেখানে গেলে একটা প্রশান্তি পাবে, পড়ালেখার একটা মান পাবে, একটা কোয়ালিটি পাবে, এই ধরনের প্রতিষ্ঠানের বিশাল অভাব, বিশাল ক্রাইসিস রয়েছে আমরা দেখতে পাচ্ছি। শুধু ক্রাইসিস নয়, বিশাল দুর্ভিক্ষ যাচ্ছে। সেই দুর্ভিক্ষের দিকে তাকিয়ে আমরা তখন আলহেরার যাত্রা করি। কিন্তু যখন আলহেরা প্রতিষ্ঠা করব, কিন্তু যেই সমস্ত আমরা যখন আজকে কোনো ধরনের শিক্ষক শিক্ষিকার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়, শিক্ষক শিক্ষিকার কোনো অভাব নাই, কিন্তু আদর্শবান শিক্ষক, কোয়ালিটিপূর্ণ শিক্ষক, যাদের আদর্শ দেখে, যাদের ব্যবহার দেখে, যাদের পড়ানোর ধাঁচ দেখে, স্টাইল দেখে, তাদের হাসি দেখে, তাদের পোশাক আশাক দেখে, তাদের আচরণ দেখে আমাদের কলিজার টুকরা সন্তানগুলো তারা শিখবে, আদর্শ শিখবে, ওই উস্তাদের কাছে নবীওয়ালা কাজ পাবে, ওয়ারাসাতুল আম্বিয়ার ভূমিকা থাকবে। এই ধরনের সৈনিক তৈরির জন্য, এই ধরনের বৈস্তু মুআল্লিমান রাসূল যে বলেছেন যে আমি শিক্ষক হিসেবে পরিচিত হয়েছি জাতির শ্রেষ্ঠ সন্তান তৈরির জন্য, আলহেরা আধুনিক নুরানি মুআল্লিম প্রশিক্ষণ কোর্স আমরা চালু করি। আলহামদুলিল্লাহ, এই বেশটি হচ্ছে আমাদের 36তম বেশ। আমাদের মূল যে বেশটি চলতেছে, আমাদের যে বেশটি আমরা প্রধান কেন্দ্রে করি, সেখানে এক বেশে অসংখ্য সারা বাংলাদেশ থেকে আসেন। কিন্তু আমাদের ওই বেসটাকে অফ করে বর্তমানে আমাদের সিলেটে চলতেছে 35তম বেস, বিশাল আকারে চলতেছে সিলেটে। কিন্তু আমরা এখানে ভিন্ন একটা উদ্দেশ্য করে হঠাৎ করে এখানে আমরা একটা আয়োজন করেছি যে আমাদের মূল ক্যাম্পাসে যে প্রশিক্ষণ বিভাগে বেসটা অফ থাকার কারণে 36তম আমরা বেসটার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আলহেরার যে কোয়ালিটিপূর্ণ যে শিক্ষকগুলো আমরা খুঁজছি, সেটা যেন আমরা আমাদের মতো করে তৈরি করে নিতে পারি। এই জন্যই মূলত আলহেরা আমরা এই আয়োজন করে থাকি। সম্মানিত জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক শিক্ষিকাদেরকে বলবো, আপনারা যারা রয়েছেন, আপনারা অবশ্যই শিক্ষকতার মহান পেশায়, আমার বোনেরা যারা রয়েছেন আজকে এসেছেন, আপনি শিক্ষকতা করেন না করেন, আপনার সন্তানের জন্য আপনি ভিন্ন। আমরা চাই এই যুগে, এই বর্তমান আলফা জেনারেশন যারা রয়েছে, এই আলফা জেনারেশনের তাদের মুভমেন্ট কি, তাদের চাহিদা কি, তাদের জন্য কেমন কারিকুলাম দরকার, কেমন পড়ালেখা দরকার, আমরা সেই গতানুগতিক আগের মতো সব সিলেট বিভিন্নভাবে কোন রকম হোগলার উপরে বসে ওই 2 বাঁশের উপরে টিনের ঘর দাঁড়িয়ে, এখন কিন্তু সেই যুগটা নাই। বিশ্ব কোথায় যাচ্ছে, সেই জায়গায় যদি এখনো আমরা চক আর সিলেট নিয়ে যদি আমরা ঠেলাঠেলি করি, কোন দিন আমাদের পরিবর্তন আসবে? বিশ্ব যাচ্ছে সকলের কাছে স্মার্ট বোর্ড, অর্থাৎ ইশারা করবে আর এখানে লেখা আসবে, টাচ করবে, আপনি ইশারা করবেন, সবকিছু আসবে। আর বিশ্ব কোথায় যাচ্ছে? আর আমরা এখনো ওলামায়ে কেরাম আমরা সব সিলেট নিয়ে বসে আছি। সব সিলেটের বাইরে গেলে মনে হয় নুরানি শিক্ষা হবে না। এই কথার বিপরীতে যখন আমরা হোয়াইট বোর্ড মার্কার নিয়ে আধুনিকতার
ছোঁয়া নিয়ে যখন আমরা শুরু করি যে 3 মাস 10 দিনের প্রশিক্ষণটি 1 মাসে কিভাবে করা যায়, তাতে আরবি, বাংলা, ইংরেজি সকল সাবজেক্ট করা যায়, এটা যখন আমরা প্ল্যান তৈরি করলাম, তখন আমাকে নিয়ে এভাবে ক্রস দিয়ে বলল সতর্কবার্তা, নুরানিকে কবর দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আজকে 36তম বেসের মাধ্যমে আমাদের, যদিও এই বেসে সবচেয়ে কম সংখ্যক, কিন্তু আমাদের এক এক বেসে অসংখ্য প্রশিক্ষণার্থী বের হয়েছে। আলহামদুলিল্লাহ, এই কারিকুলামে, এই সিস্টেমে আমরা মনে করি কোরআনের ছাত্ররা, ওয়ারাসাতুল আম্বিয়া যারা হবে, তারাই সবচেয়ে বেশি আধুনিক আয়ন হবে। এর চলাফেরা, এর পড়ালেখা, এর ইংরেজি বলা, বাংলা বলা, ইংরেজির হাতের লেখা, বাংলা হাতের লেখা, আরবি হাতের লেখা, সবকিছু এমন ভাবে হবে। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলি যে আমাদের প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা, আজকে আপনারা যারা রয়েছেন এখানে, আজকে এমন বোন থাকতে পারেন যে কোনোদিন মাদ্রাসায় পড়েন নাই, আমি চ্যালেঞ্জ রেখে গেলাম, যদি আপনি নিয়মিত ক্লাসগুলি করেন, এই সংক্ষিপ্ত সময় 1 মাসের মধ্যে আপনি যদি জীবনে আরবি একটা অক্ষর লিখতে পারেন না, তার জন্য বলছি, সে 25 দিন পরে আপনার আরবি লেখাটা এমন হবে, আপনার লেখা দেখে আপনি হতবাক হবেন, অন্যরা বলবে আপনি দাওরাত হাদিস পাস করেছেন অথবা কামেল পাস করেছেন। এমনই পরিবর্তনতা আসবে ইনশাআল্লাহ, আসবেই আসবে, এতে কোনো সন্দেহ নাই। পূর্বের বেচগুলো এমনই হয়েছে। সম্মানিত আমাদের জাতির কান্ডারীদেরকে বলছি, আমাদেরকে তৈরি হতে হবে, আমাদেরকে তৈরি হইতে হবে। আমরা দেখিয়ে দিব যে আমাদের কলেজের টুকরা ছোট ছোট সন্তানগুলো, এই পিচ্চিগুলো 1-এ থাকতে 2-তে থাকতে, আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলি, আমাদের এই আলহেরার এখানে এসে প্রমাণ করুক। আমি বলবো, আমার এখানে ক্লাস 2 বাচ্চাদের আরবি, বাংলা, ইংরেজির লেখার যে সৌন্দর্যতা, এই সৌন্দর্যতা হুবহু এখানের না, বাংলাদেশের অন্যান্য প্রতিষ্ঠানে, যে কোনো প্রতিষ্ঠানের সেই 8ম 9ম শ্রেণীর ছাত্রদের 60 থেকে 70% বাচ্চা আমাদের এই ক্লাস 2 বাচ্চাদের মতো স্টাইল, সৌন্দর্যতার দিক দিয়ে আসবে না। জ্ঞানের দিক দিয়ে ফরিদি থাকবে, হাতের লেখার দিক থেকে গতি থাকবে, কিন্তু সৌন্দর্যতার দিক থেকে এসে বেশি পারবে না ইনশাআল্লাহ। কারণ হচ্ছে কি, এটাই হচ্ছে প্রশিক্ষণ। প্রশিক্ষণের মাধ্যমে সবকিছু সম্ভব। প্রশিক্ষণের মাধ্যমে আমরা একটা বিপ্লব করতে চাই, যদি আমরা একটা পারিবারিক পরিবর্তন আনতে চাই, তাহলে আমাদের সন্তানের মাধ্যমেই আমরা আনবো। আমরা যদি পারিবারিক পরিবর্তন, সামাজিক পরিবর্তন, রাষ্ট্রীয় পরিবর্তন করতে চাই, তাহলে এই শিক্ষার বিকল্প নাই। আমরা আজকে দ্বীনি শিক্ষা এমন ভাবে দিব, আমরা এমন ভাবে শিক্ষক শিক্ষিকারা তৈরি হব যে আমরা তাদেরকে এমন ভাবে তৈরি করব, এরাই দেশের নেতৃত্ব দিবে, এরাই বিশ্বের নেতৃত্ব দিবে। রাসূল যে বলে গেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর নবী আসবে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরসূরি। এই নবীর উত্তরসূরি আমরা এমন ভাবে তৈরি করতে চাচ্ছি যে আমাদের আদর্শ দেখে, আমাদের ব্যবহার দেখে, আমাদের চলাফেরা দেখে একটি সমাজের আমরা পরিবর্তন করতে চাই, রাষ্ট্রীয় পরিবর্তন করতে চাই। সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ, আপনাদেরকে বলছি, আপনারা যারা প্রশিক্ষণ নেওয়ার জন্য এসেছেন, আপনাদেরকে আমি বলছি, আপনি শিক্ষকতা করেন না করেন, আপনার জন্য প্রশিক্ষণটি জরুরি। প্রতিটি মানুষের জন্য, প্রতিটি মা বাবার জন্য জরুরি। আমি মনে করি যে আমার সন্তানটাকে কমপক্ষে যেন আমি ব্যতিক্রম কারিকুলাম, ব্যতিক্রম নিয়মে, আধুনিক নিয়মে আমি যেন আমার সন্তানকে নিজে উঠে নিয়ে আসতে পারি। সম্মানিত প্রশিক্ষণার্থী বৃন্দ, আপনারা এসেছেন 1 মাসের জন্য আমাদের এখানে। আমি আলহেরা পরিবারের পক্ষ থেকে, আলহেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে আমি মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে আরেকটি কথা বলছি, আপনাদের প্ল্যান তৈরি করেন। আমি এই কথাটি সব জায়গায় বলতেছি এবং বলেই যাব, আপনি আপনার লক্ষ্য স্থির করেন। লক্ষ্যবিন দুনিয়াতে কোনো কিছু হয় না। রব্বে করিম আমাদেরকে সৃষ্টি করেছেন। রব্বে করিমকে যদি জিজ্ঞেস করে, আল্লাহ তুমি কেন আমাদেরকে সৃষ্টি করেছো, আল্লাহ বলে, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করিনি, তবে করেছি একটি লক্ষ্য, একটি উদ্দেশ্য, একটি টার্গেট, আমি তার গোলামি করার জন্য, ইবাদত করার জন্য আল্লাহ সৃষ্টি করেছে, একটা লক্ষ্য নিয়ে। দুনিয়ার কোনো কিছুই উদ্দেশ্যবিহীন হয় না। আজকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি আমরা মানুষ, কোনো লক্ষ্য নাই, কোনো উদ্দেশ্য নাই। বিশেষ করে মুসলমানদের কোনো লক্ষ্য নাই, আরো বিশেষ করে উলামায়ে কেরামের কোনো লক্ষ্য নাই।
কেন এটা থাকবে না? আপনার প্ল্যান থাকবে হায়াত কয়দিন আমার রব জানে, কিন্তু আমার 100 বছর না 1000 বছরের প্ল্যান থাকবে। এইভাবে আমরা হব। আমাদের প্ল্যান থাকা লাগবে। আজকে ডায়েরিতে নোট করে নিব, কালকে না। কেউ কাল কথাটা বলবেন না। কাল জিনিসটা শয়তানের সবচেয়ে বড় সবক। কাল থেকে ভালো হয়ে যাব, কাল থেকে সবকিছু করে ফেলবো, কাল থেকে পড়ালেখা শুরু করব, কাল থেকে প্ল্যান তৈরি করে ফেলবো। এটা হলো সবচেয়ে ভুয়া কথা, সবচেয়ে ধোঁকাবাজি কথা। আমি এখন থেকে সিদ্ধান্ত নিব আমি জীবনে কি হতে চাই। আমি এখন থেকে সিদ্ধান্ত নিব আমি কত সময় হইতে চাই। আমি এখান থেকে সিদ্ধান্ত নিব যত সময় হইতে চাই তার জন্য আমার কি পরিকল্পনা রয়েছে। 4 নাম্বার, আমার পরিকল্পনাগুলো যে পদক্ষেপগুলো সাজিয়েছি আমি দাফে দাফে কি প্ল্যান অনুযায়ী যাচ্ছি কিনা, এই ধরনের প্ল্যান আমাদের থাকা লাগবে। সম্মানিত জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে বলছি, আপনারা মনে রাখবেন, হীনমন্যতা বকবেন না। জাতির শ্রেষ্ঠ সন্তান আমরা শিক্ষকেরাই। কেউ আমাদেরকে সম্মান দেখ আর না দেখ, যিনি আজকে রাষ্ট্রপ্রধান বাংলাদেশের, তিনি কোনো না কোনো শিক্ষকেরই ছাত্র। যিনি আর্মি প্রধান, যিনি সেনা প্রধান, আর্মি প্রধান বলেন, নৌ প্রধান বলেন, যেই সেক্টরের যাকেই বলেন না কেন, কোনো না কোনো শিক্ষকেরই ছাত্র। তাহলে জাতির শ্রেষ্ঠ সন্তান হচ্ছে শিক্ষক। আমরা এই শিক্ষক, আমরা এই শিক্ষকতা পেশায় আছি, আমরা পচে যাই নাই, আমরা এই জাতির শ্রেষ্ঠ সন্তান। এই জন্য রব্বে করিমের কাছে আমি রব্বে করিমের কাছে সেই দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত দ্বীনি শিক্ষা লেগে রাখেন, এবং আমরা যেন এই জাতির জন্য যেন সুন্দর একটা কারিকুলাম নিয়ে আমরা কাজ করছি। আশা করতেছি ইনশাআল্লাহ আলহেরা বাংলাদেশের আনাসে কানাসে পৌঁছে যাবে। আমি মাত্র 20টি বছর তামিলি মিল্লাতে শিক্ষকতা করেছি। 20টি বছর, 19 বছর তামিলি মিল্লাত করেছি, 1 বছর উত্তরা, মোট 20 বছর শিক্ষকতা করে বিদায় নিয়েছি আমার স্বপ্নকে, আমার প্ল্যানকে বাস্তবায়নের জন্য। আলহামদুলিল্লাহ, এ আলহেরা শুরু করেছিলাম যে ক্লাস 5, 6 পর্যন্ত মিল্লাত থেকে বের হয়েছি গত বছর এপ্রিলের 30 তারিখ। 1 মেতে একটি দাওরা হাদিস মাদ্রাসা করে ফেলেছি আলহামদুলিল্লাহ, এবং আলিয়া কওমিকে সমন্বয় করে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া, এখন স্বপ্ন দেখছি আমরা একটা বিশাল ইউনিভার্সিটি করব, যে ইউনিভার্সিটির ছাত্ররা জুব্বাওয়ালা হবে, দাড়িওয়ালা হবে, টুপিওয়ালা হবে। আমরা সেই স্বপ্ন নিয়ে কাজ করছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল কাছে আমাদের স্বপ্ন রয়েছে। আমি জাফরের দ্বারা যদি সম্ভব না হয়, ইনশাআল্লাহ প্ল্যানগুলো, এই কথাগুলো বলে যাব, আমার আশেপাশের মানুষগুলি ইনশাআল্লাহ এটাকে বাস্তবায়ন করবে। এটা আমার আত্মবিশ্বাস রয়েছে। আমি যেই দিন 7 জন বাচ্চা নিয়ে আলহেরা যাত্রা শুরু করেছি, একজন শিক্ষক দিয়ে, সেই দিন তো কল্পনা করি নাই যে মাত্র কয়দিন হলো 350 এখন আলহেরায় শিক্ষক শিক্ষিকা আলহামদুলিল্লাহ, 4000 শিক্ষার্থী আলহামদুলিল্লাহ। আমার মতো এই নগণ্য ক্ষুদ্র মানুষটি আলহামদুলিল্লাহ একাই পরিচালনা করছি আলহামদুলিল্লাহ। আমার এই আমার যে এমন রব্বে করিমের কাছে আমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আমি বিশাল একটা জান্ডা বাহিনী পেয়েছি, আমার সাথীদেরকে পেয়েছি, আমার কলিজা পেয়েছি, আমার বিভিন্ন জায়গার দায়িত্বশীল গুলো তারা কলিজার মতো ভালোবাসা দিয়ে, এই রব্বে করিম, আমার কোনো যোগ্যতা নাই, রব্বে করিম তাদের মাঝে এই ভালোবাসা, এই যোগ্যতা, এই আন্তরিকতা তৈরি করার মাধ্যমে আজকে আলহেরার বিপ্লব হচ্ছে। আমি কি করি? আমি তো বসে বসে ডিম পারি, আমি তো কিছু করতে পারি না, আমি তো কোনো ক্লাসে পড়াচ্ছি না, কিছুই করতেছি না। বাস্তবায়নটা হচ্ছে শুধুমাত্র আলহেরায় যারা এই চেয়ারগুলিতে বসে আছে, দায়িত্বশীলের কাতারে থেকে শুরু করে প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা এত আন্তরিকতার সাথে কাজ করে, শুধু ভালোবাসা থেকে এটা রব্বে করিম এই ভালোবাসা তৈরি করে দিয়েছে। এই জন্য রব্বে করিমের দরবারে আমি আমার আলহেরা পরিবারে যারা কাজ করছেন, দিনের খাদেম হিসেবে আছেন, দিনের দায়ী হিসেবে আছেন, রাহাবারের ভূমিকা আছেন, তাদের জন্য আমি দোয়া করি আমি আল্লাহ যেন আমাদের মাঝে আরো ভালোবাসা, আরো বন্ধন যেন দ্বীনের জন্য যেন তৈরি করে দেন। সম্মানিত আমাদের আজকের এই প্রশিক্ষণার্থী বৃন্দ, আপনার ধৈর্যের সাথে যদি 1টি মাস আপনারা যদি এই প্রশিক্ষণটিকে সমাপ্ত করেন, আশা করি ইনশাআল্লাহ আপনারা আপনাদের লেখা, আপনাদের কোয়ালিটি দেখে আপনারাই হতভম্ব হয়ে যাবেন। যাই হোক, আমি বিশেষ করে আমি দেখতে পাচ্ছি আমার খুব প্রিয় যে আমার 2 জন ছাত্র, বিশেষ করে ও মদিনা ইউনিভার্সিটি থেকে একটু ছুটিতে আসছে, আমার প্রিয় ছাত্র মিজান, কিন্তু তার ওয়াইফকে দিয়ে সে, আমি নিষেধ করেছি, তারপরেও এখানে এসেছে যে মূল ক্যাম্পাসে আসবে, অনেক কষ্ট করে। কত বড় ত্যাগ, কত বড় ইচ্ছা, কত বড় প্ল্যান, কত বড় স্বপ্ন থাকলে এই বিশাল ত্যাগ করতে পারে। সে কোথায় বাড়ি, সেই টঙ্গীকে ডিঙ্গে লাকসামে এসেছে। আল্লাহ রাব্বুল যেন তার স্বপ্নকে, আমি মনে করি যে তাদের হাত দিয়ে আমি মদিনা ইউনিভার্সিটি পড়ি নাই, আমি আল আজহারে পড়ি নাই, আমি বাইরের দেশে পড়ার আমার সুযোগ হয় নাই, আলহামদুলিল্লাহ
আমার কাছে। তবে বাইরের অনেকগুলো রাষ্ট্রের ইউনিভার্সিটিগুলো সফর করার আমার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। অনেকগুলো রাষ্ট্রের প্রতিষ্ঠান কারিকুলামকে দেখার আমার সুযোগ হয়েছে, কিন্তু পড়ার সুযোগ হয় নাই। তবে বাংলাদেশের সেরা আলিয়া মাদ্রাসায় পড়ার সুযোগ হয়েছে, বাংলাদেশের সেরা কওমি মাদ্রাসায় পড়ার সুযোগ হয়েছে, বাংলাদেশের ইউনিভার্সিটিতে পড়ার আমার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। আমার ইচ্ছা হলো যে আমাদের শব্দগুলো হচ্ছে যে আমাদের সবগুলোকে সমন্বয় করে, যেখানে কওমি মাদ্রাসার এলেম এবং আমল, আলিয়া মাদ্রাসার যে আধুনিকতা, ইউনিভার্সিটির যে আধুনিকতা, সবকিছুকে সমন্বয় করে কিভাবে একটা ভালো মানের একটা কোয়ালিটিপূর্ণ আলেম তৈরি করা যায়, ওয়াসিতুল তৈরি করা যায়, যারা সচিব হবে, ডাক্তার হবে, তবে আবার মেডিকেলের একজন খতিব হবে, সচিব হবে, সচিবালয়ের আবার খতিব হবে, ওসি হবে, থানার আবার খুতবা সে দিবে, জেলার হবে জেলখানার জেল সুপার আবার এখানে খুতবা দিবে। এই ধরনের আমরা কোয়ালিটিপূর্ণ তৈরির জন্য ইনশাআল্লাহ আলহেরা কাজ করছি। আমরা চাই আপনাদেরকে সে মেসেজ দেওয়ার জন্য আমরা এই প্রশিক্ষণের আয়োজন করেছি। রব্বি করিম যেন আমাদের সকলকে কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।